মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহর নবীকে বড় বড় সাহাবায়ে কেরাম না, আরবের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতো, আল্লাহর নবীকে মহব্বত করত। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীজি একদিন একটা রাস্তা দিয়া হাইটে হাইটে যায়। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকের বড় একটা সর্দার, এই সর্দারের ছেলে আল্লাহর নবীর সামন দিয়া আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যায়। এই আব্দুল্লাহ ইবনে, এই আল্লাহর বান্দা কাফিরটা আল্লাহর নবীকে নিয়ে একটা কটাক্ষ করে কথা বললেন যে মুহাম্মদ আল্লাহর নবী এদিক দিয়ে হাইটে যায়, এলাকার মধ্যে সবচাইতে নিচু মানুষ এদিক দিয়ে হাইটে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের সন্তান মুসলমান আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, শুধু আপনি একবার বলেন, আপনার নামে যে বদনাম করে, আপনাকে নিয়ে যে কটূক্তি করে, যে আমার বাবাই হোক আর যা হোক, শুধু আপনি একবার বলেন, আমি আমার আব্বার কল্লাটা এখানেই ফালাইয়া দিব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, এ ঈশ্বরদীর ভাইরা, পাবনা জেলার ভাইরা, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো। পাশেই তো গুরুস্থান, পাশেই তো মাদ্রাসা, পাশেই তো মসজিদ। গত বছর এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দারা বসে বসে বয়ান শুনছিল। আজকে তাকায় দেখো, তারা কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর কিন্তু দুনিয়ার মধ্যে আসবে না। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এরাই কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার আমার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমান বাবাজি, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহ নবী ডেকে ডেকে বলে, এ আমার উম্মতেরা, যেই ব্যক্তি আমি নবী আমার সুন্নাহকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমি নবী আমার সুন্নাহকে মহব্বত করবে, আমি নবী আমাকে ভালোবাসবে, আমি নবী আমাকে মহব্বত করবে, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আমি নবী আমার সাথে জান্নাত থাকবে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। এ কামালপুরের মুসলমান, কোনো দিকে খেয়াল নাই, কোনো দিকে নজর নাই। জীবনের শেষ বয়ান মনে করিয়া বয়ান করতেছি। এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো, দেখো না, যদি নবীর প্রতি ভালোবাসা যারা পরিমাণ অন্তরে থাকে, আজকে এই বয়ান থেকে অল্প একটু হলেও চোখের পানি আপনার আমার পড়বে। এই জায়গার মধ্যে 10 মায়ের 10 সন্তান এই জায়গার মধ্যে বসে আছো, দেখো না, কে নাকি নবীকে বেশি ভালোবাসে, কে নাকি নবীকে জীবন দিয়ে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, দিল থেকে মহব্বত করে, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে। কে নাকি নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছো, আজকে আসো না, দেখো না আশিক রাসূলের জিন্দেগি কেমন ছিল, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছিল। মুসলমান বন্ধুরে, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, বেশি আলোচনা লম্বা করব না, সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে একটু কথা বলে দেই। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসলমান যুবক বন্ধুরে, মুরব্বী বাবারা, আল্লাহর নবীর সাহাবী নাম হইল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুরে, মাত্র 12 বছরের বালক হযরত তালহা নবীকে এত পরিমাণ ভালোবাসতো, নবীকে এত পরিমাণ মহব্বত করত। মুসলমান বন্ধুদের কান লাগায় কথাগুলো একটু শুনে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী 12 বছরের বালক, তার বাবার নাম হইল হযরতে বরা। বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, বাপ বেটা দুইজনেই সাহাবী। মুসলমান বন্ধুরে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাকে ডেকে ডেকে বলে, মা গো,
পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নিয়ে ভুগতেছে গো মা। ও মা বলো না আমি কোথায় গেলে খাবার সংগ্রহ করতে পারবো? মা তখন ডাক দিয়া কয় বেটা রে, এ বেটা তুমি তো জানো কয়েকদিন থেকে ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না। ছোট্ট মানব সাহাবী এই কথা শোনার পরে ডাক দিয়া কয় মা গো তাহলে আমি কোথায় যাব খাবার সংগ্রহ করার জন্য? মা এবার ডাক দিয়া কয় বেটা রে, এ তোলহা রে, এতই যখন ক্ষুধা লাগছে বিশ্ব নবীর দরবারে যাও, আল্লাহ নবীর কাছে যাও, আল্লাহ নবীর চেহারার দিকে একবার নজর করে তাকাইবা। আমি মা বলে দিলাম যখনই নবীর চেহারার দিকে একবার তাকাইবা দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। ছোট্ট বালক ডাক দিয়া কয় মা গো সত্যি কি আল্লাহ নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে নি? মা তখন ডাক দিয়া কয় বেটা তলহারে, আল্লাহর কসম করে বলি আমার নবী এত সুন্দর চেহারা, আমার নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কামালপুরের মুসলমান, এ বন্ধু মুসলমান, ছোট্ট বালক সাহাবী মাকে ডাক দিয়া কয় মা গো আমি তো নবীর দরবার চিনি না, আমি কেমনে নবীর কাছে যাব তবুও তো আমি জানি না। মা তখন ডাক দিয়া কয় বেটা রে, তোর বাবা তো বাজারে গেছে, তোর বাবা যখন বাজার থেকে ফিরে আসবে তোর বাবার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যাবে। তলহার বাবা যখন বাজার থেকে আসে হযরত তলহা বাবাকে ডাক দিয়া কয় বাবা গো মা বলেছে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে নাকি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা তখন ডাক দিয়া কয় বেটা রে হ্যাঁ তুমি যাইবানি? ছোট্ট বালক সাহাবী মাত্র 12 বছরের বালক বাবাকে ডাক দিয়া কয় বাবা গো আমি আমার নবীকে দেখতে চাই, এত সুন্দর চেহারার নবী, মা বলেছে নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ছোট্ট বালক সাহাবী বাবার সাথে যখনই বিশ্ব নবীর দরবারে যায় সেই দিন আল্লাহ নবীজি মিম্বারের নিচে বসে বসে বয়ান করে। সাহাবাই কেরাম বয়ান শুনে অসংখ্য সাহাবাই কেরাম আল্লাহ নবীর দিকে চাতক পাখির মতো তাকায় তাকায় বয়ান শুনতেছে। ছোট্ট বালক সাহাবী বাবাকে ডাক দিয়ে কয় বাবা গো ও বাবা আমি তো ছোট মানুষ, আল্লাহ নবীকে দেখতে পারি না, ঘাড় উঁচু করিয়া আমার দেখতে হয়, আমার বড় কষ্ট হয়, ও বাবা তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও, আমি বিশ্ব নবীর নুরানি চেহারাখানা এক নজর তাকায়া দেখি। এ মুসলমান বন্ধুরে, হযরত তলহাকে যখনই কোলের মধ্যে বাবা বসায়া বসায়া আল্লাহ নবীর বয়ান শোনাইতেছে, হযরত তলহা পৃথিবীর কোনো দিকে নজর না দিয়া, দুনিয়ার কোনো দিকে নজর না দিয়া নবীর দিকে চাতক পাখির মতো তাকায় আছে। এমন ভাবে তাকায় আল্লাহ নবীজি বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে, হযরত তলহাও আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় বয়ান শুনতেছে। বাবা এক পর্যায়ে নজর করে তাকায়, হযরত তলহা আল্লাহ নবীর দিকে তাকায় আছে, চোখের পাতি আর নড়ায় না, চোখের পলক আর ফালায় না, এমন ভাবে নবীর দিকে তাকায় আছে। বাবা নজর করে ছোট্ট বালক তলহা তার চোখ দিয়া চপ চপ করে পানি পড়তেছে, বাবা কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন নজর করে হযরত তলহা পেটের মধ্যে 3টা জোরে জোরে এভাবে থাপ্পড় দেয়। বাবা এবার ডাক দিয়া কয় এ তলহা কেন কাঁদো, কি জন্য কাঁদো, পেটের মধ্যে কি তোমার প্রচন্ড ক্ষুধা লাগছে কিনা? হযরত তলহা ডাক দিয়া কয় বাবা গো ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, কাঁদি আমার নবীর জন্য। কয় কি হয়েছে হঠাৎ করে নবীর জন্য তুমি কেন কান্না করতেছো? হযরত তলহা ডাক দিয়া কয় বাবা গো আগে বলো না আমার নবীর কি মা বাবা দুনিয়ায় আসেনি? বাবা এবার ডাক দিয়া কয় হঠাৎ করে নবীর মা বাবার কথা কেন মনে বললো? ডাক দিয়া কয় বাবা আগে বলো না
বাবা এবার ডাক দিয়া কয় বেটা তলহা রে, তোর নবীর জন্মের আগে দুনিয়া থেকে বাবা চলে গেছে, জন্মের 6 বছর পরে তোর নবীর মা দুনিয়া থেকে চলে গেছে। তোর নবী এতিম নবী, তোর নবীর মা নাই, তোর নবীর বাবা নাই। এই এতিম অবস্থায় নবী আজকে এত বড় হয়েছে। ছোট্ট সন্তান হযরতে তলহা শুনে আর হাউমাউ করে কান্না করে, ডাক দিয়া কয় বাবা গো, একটু আমার নবীর দিকে তাকাও, দেখো না আমার নবীর চেহারা কত সুন্দর চেহারা। এই চেহারার মধ্যে তায়েফের কাফেররা কেমনে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করলো। ও বাবা, তারা কি জানতো না যে আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম মানুষ? জানার পরও কেমনে তারা আমার নবীকে এত অত্যাচার করেছে, কেন এত আমার নবীকে পাথর নিক্ষেপ করেছিল। মুসলমান বন্ধুরে, হযরত তলহা 12 বছরের বালক, কি এমন বুঝে আপনি? আমি 12 বছরে কি এমন বুঝেছি? ছোট্ট বালক সাহাবী খালি কান্না করে কান্না করে। বাবা এবার ডাক দিয়া কয় তলহা রে, পেটের মধ্যে কেন থাপড় দিলা? হযরত তলহা বাবাকে ডাক দিয়া কয় বাবা গো, আমি যখনই বিশ্ব নবীর চেহারার দিকে প্রথমবার নজর দিয়েছি, যখনই নজর দিয়েছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীকে দেখা মাত্র আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা ইমান ডাক দিয়া কয় তলহা রে, পেটের ক্ষুধা যখন নিবারণ হইল, এইবার চলো একটু বাড়ির মধ্যে যাই, তোমার মায়ের সাক্ষাৎ করে আসো, নবীর এখান থেকে চলে আসো। হযরত তলহা ছোট্ট 12 বছরের বালক বাবাকে ডাক দিয়া কয় বাবা গো, আমি আর বাড়িতে ফিরবো না। কয় কেন ফিরবি না? কি জন্য ফিরবি না? ডাক দিয়া বলতেছে বাবা গো, আমি যখনই নবীকে একবার দেখেছি, যখনই আমি আমার নবীকে দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে নবীর ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে গীতে গেছে। যেরকম না সুবহানাল্লাহ। বাবা এবার ডাক দিয়া কয় বেটা রে, তোর মাকে দেখতে হবে না। হযরত তলহা 12 বছরের বালক ডাক দিয়া কয় বাবা গো, আমি আমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ডাক দিয়া কয় বেটা রে, সত্যি করে বল, তুই কি তোর মায়ের চাইতে নবীকে ভালোবাসো? হযরত তলহা ডাক দিয়া কয় বাবা গো, শুধু মা না, তুমি বাবা বড়, তোমার চাইতেও নবীকে আমি বেশি ভালোবাসি। কেমন নবীর প্রতি ভালোবাসা অর্জন করেছে, মায়ের চাইতে বাবার চাইতে কেমন ভালোবাসা অর্জন করেছে। বাবা এবার ডাক দিয়া কয় তলহা রে, সত্য করে বল, তুই কি তোর মায়ের চাইতে বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসো? হযরত তলহা তখন ডাক দিয়া কয় বাবা গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে, এমনকি আমি আমার জীবনের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ শুনিয়া জিবরাইলের মাধ্যমে নবীর কানের মধ্যে পৌঁছায়া দেয়। আল্লাহ নবীজি জানার পরেও ডাক দিয়া বলে, এ তলহা, তলহার বাবা রে, তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি গল্প করতেছো? আমি নবী একটু আমার সামনে আয়। আল্লাহ নবীর সামনে যখনই আসলো, আল্লাহ নবীজি জিজ্ঞাসা করে, তলহার বাবা রে, তোমরা ওখানে বসে বসে কি কথা বলতেছিলা? তলহার বাবা ডাক দিয়া কয় নবী গো, এই যে আমার তলহা 12 বছর বয়স, এই তলহা সে নাকি তার মায়ের চাইতে বাবার চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহা রে, সত্য করে বলো, সত্য করে বলো, তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসনি? হযরত তলহা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওগো নবীজি, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি আমি আমার জীবনে চাইতেও নবী আপনাকে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহা রে, এতই যখন
ভালোবাসো, এতই যখন মহব্বত করো, তলহা এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কই কেমন পরীক্ষা, কি পরীক্ষা? মুসলমান বন্ধু কোনো দিকে তাকাবেন না, দেখেন না ইমানি পাওয়ার কট্টুক আছে। হযরত তলহা ডাক দিয়া কই তলহা রে, তোমাকে পরীক্ষা দিতে হবে। হযরত তলহা তখন ডাক দিয়া কই নবী গো, আমি আপনাকে ভালোবাসার জন্য কি পরীক্ষা দিতে হবে একটু আমি তলহা আমাকে বলুন না। আল্লাহর নবী ডাক দিয়া কয় তলহা রে, তোমার কবরের মধ্যে কি? হযরত তলহা ডাক দিয়া কয় নবী গো, কবরের মধ্যে তরবারি। কয় তরবারি কেন, কি জন্য? কয় মা দিয়েছে। কয় কেন দিয়েছে? কয় আত্মরক্ষা করার জন্য দিয়েছে। ছোট্ট বালক সাহাবী আল্লাহর নবীর দিকে তাকায় আছে, কখন নবী বলবে পরীক্ষার কথা, কখন নবী বলবে? মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়া কয় তলহা রে, তরবারিটা বাহির করো। হযরত তলহা যখনই তরবারিটা বাহির করলো, আল্লাহর নবীজি হযরত তলহাকে ডাক দিয়া কয় এ তলহা, সত্য করে বলো তুমি আমি নবী আমাকে কেমন ভালোবাসো? হযরত তলহা ডাক দিয়া কয় নবী গো, আমি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি আমি আমার জীবনের চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া কয় তলহা রে, তোমার হাতের মধ্যে কি? কয় তরবারি। কয় কেন? কয় মা দিয়েছে আত্মরক্ষা করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া কয় তরবারিটা একটু ভালো করে বাহির করো। হযরত তলহা যখন তরবারি বাহির করলো, আল্লাহর নবী ডাক দিয়া কয় তলহা রে, ওই যে তোর বাবা বড়া দাঁড়াইয়া আছে, যদি আমি নবী আমাকে জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি নিজের চাইতে বেশি ভালোবাসো, ওই যে তোর বাবা বড়া দাঁড়াইয়া আছে, এই তরবারি নিয়ে যাও, যাইয়া তোর বাবার কল্লাটা আইনা আমি নবী আমার হাতে দিয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতে দেরি হয়, হযরত তলহা একটা দৌড় দেয়। আল্লাহর নবী তাকায় তাকায় দেখে হযরত তলহা যখন দৌড়াদৌড়ি শুরু করলো, অসংখ্য সাহাবায়ে কেরাম হযরত তলহার দিকে তাকায় আছে, হযরত তলহার দিকে তাকায় আছে। কই দেখ দেখ ছোট্ট বালক সাহাবী হযরত তলহা নবীকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে, নবীকে কেমন ইজ্জত করে। সবাই তাকায় তাকায় দেখতেছে। বাবাও এবার সুন্দর করে তাকায় তাকায় দেখতেছে। বাবা এবার ডাক দিয়া কয় বেটা রে, তুই যেহেতু তোর নবীর জন্য, নবীর প্রেমে পড়িয়া তুই আমার কল্লা আনার জন্য আসছ, আমিও আজকে বলে দিলাম আমি আমার নবীর জন্য আমার কল্লাটা আমি নবীকে দিয়ে দিব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়া কয় তলহা রে, দৌড়াইয়া যা তোর বাবার কল্লাটা। হযরত তলহা ছোট মানুষ, এত দূর তো আর হাতে পাবে না। হযরত তলহা যখনই তরবারিটা যখন আসমানের দিকে উঠাইছে, বাবার ঘাড়ের মধ্যে একটা আঘাত করবে, আল্লাহর নবীজি পিছন থেকে ডাক দিয়ে এ তলহা, আমি নবী দুনিয়াতে আসছি বাবা এবং ছেলের সম্পর্ক ঠিক রাখার জন্য। আমি চাই না তুই তোর বাবার কল্যাণ, আমি নবী বুঝে গিয়েছি তুই তোর বাবার চাইতেও আমি নবী আমাকে বেশি ভালোবাসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি তলহাকে জড়ায় ধরলো। আল্লাহ নবী তলহার বাবাকে ডাক দিয়া কয় তলহার বাবা রে, তোর সন্তান তলহাকে তুই বাড়ির মধ্যে নিয়ে যা, যা যা মায়ের সাক্ষাৎ করায় নিয়ে আয়, যা যা মায়ের সাক্ষাৎ করায় নিয়ে আয়। হযরত তলহা এবং বাবা যখনই হাঁটি হাঁটি পা পা করো যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করো যখন যাইতেছিল, আল্লাহ নবীজি পিছন থেকে ডাক দিয়া কয় এ তলহার বাবা রে, একটা কথা শুনে যা। কই কি কথা নবী গো? এই যে আমার তলহা, যেই তলহা আমার জন্য তার জীবনটা সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত, এই যে আমার তলহা, এই তলহা যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আমি নবী আমাকে একবার সংবাদ দিবি, আমি নবী আমাকে একবার সংবাদ দিবি, আমি নবী দিতে যাইয়া এই তলহাকে কাফন দাফন করব, এই তলহাকে আমি কবরের মধ্যে শোয়াবো। শুধু তাই না, এই তলহার জন্য দোয়া করব
তলহা জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবী বার ডাক দিয়া কয় নবী গো, আপনি যেই কথা বললে আমার দিল বলে, অন্তর বলে আমার তলহা মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবে না। সাহাবী এবার বাড়িতে যায়, মা জিজ্ঞাসা করে বেটা তলহা নবীকে কেমন দেখছো, নবীকে কেমন ভালোবাসছো? হযরত তলহা তখন ডাক দিয়া কয় মা গো, পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, এমন একজন মানুষের কাছে তুমি পাঠাইছো, দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, কয়েকদিন যখন অতিক্রম হয়ে যায়, হাদিসের ঘটনা, কয়েকদিন যখন অতিক্রম হয়ে যায়, ছোট্ট বালক সাহাবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। হযরত তলহা একদিন মাকে বাবাকে ডাক দিয়া কয় মা গো, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, এই জ্বর নিয়ে আমি আর টিকতে পারতেছি না গো মা। বাবাকে ডাক দিয়া কয় বাবা গো, এত পরিমাণ শরীরের মধ্যে জ্বর আসছে, এই জ্বর নিয়ে আমি আর টিকতে পারতেছি না গো বাবা। ও বাবা গো, আমার দিল বলে, অন্তর বলে আমি মনে হয় দুনিয়া থেকে কয়েকদিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বন্ধুরে, হযরত তলহা এই কথা বলে বাবাকে ডাক দিয়া কয় বাবা গো, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, ও বাবা তোমার কাছে আমার একটা ওসিয়ত থাকবে। কয় বেটা কি ওসিয়ত, কি ওসিয়ত বলো না। ডাক দিয়া কয় বাবা গো, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, নবী তো বলছিল আমি তলহা মৃত্যুবরণ করলে আমি তলহা আমার কাফন দাফন করবে, জানাজা নামাজটা নবী পড়াবে, আমাকে কবরের মধ্যে শোয়াবে। ও বাবা গো, যদি আমি চলে যাই, রাতের বেলা মৃত্যুবরণ করলে তুমি আল্লাহ নবীকে সংবাদ দিও না, দিনের বেলা মৃত্যুবরণ করলে তুমি আল্লাহ নবীকে সংবাদ দিও। কয় কেন রে, রাত এবং দিনের সঙ্গে সম্পর্কটা কি? হযরত তলহা ডাক দিয়া কয় বাবা গো, রাতের বেলা যদি আমি তলহা মারা যাই, ওগো বাবা আমার বাড়ি থেকে নবীর বাড়ি মাত্র 3 কিলোমিটার, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, বড় বড় কাফের গোত্রর বাড়ি। আমার নবীজি আমার মৃত্যুর সংবাদ শুনিয়া যখনই হাঁটি হাঁটি পা পা করে যখন আসবে, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, এই অবস্থায় যদি আমার নবীকে তাহলে আমি কি জবাব দিব, কি জবাব দিব? এই কথা বলে আর ডাক দিয়া কয় বাবা গো, রাতের বেলা মৃত্যুবরণ করলে আল্লাহ নবীকে সংবাদ দিও না। মুসলমান বন্ধুরে, কয়েকদিন যখন হয়ে গেল, ছোট্ট সন্তান হযরত তলহা রাতের বেলা মৃত্যুবরণ করলো, আল্লাহ নবীকে আর সংবাদ দেওয়া হয় নাই। 3 দিন পরে যখন আল্লাহ নবী জানতে পারল, আল্লাহ নবীজি জানার সঙ্গে সঙ্গে সাহাবাই কারামের একটা কাফেলা নিয়া যখনই সাহাবীর বাড়ির মধ্যে হাজির হয়ে গেল, ডাক দিয়া কয় তলহার বাবা রে, ওই আমার তলহা নাকি দুনিয়া থেকে চলে গেছে, কই একটু আমার তলহাকে নিয়ে আয়, আমার তলহাকে নিয়ে আয়, আমি আমার তলহাকে চুমু খাবো, আমি আমার তলহাকে জড়ায়া ধরবো, আমি আমার তলহাকে নিজ হাত দিয়ে কাফন দাফন করাবো, এমনকি আমি আমার তলহাকে কবরের মধ্যে শোয়াবো। তলহার বাবা ডাক দিয়া কয় নবী গো, মনের আশা মনে রইল, পুরা করতে পারলাম না। বললাম কেন, কি জন্য? ডাক দিয়া বলতেছে হুজুর গো, নবী গো, আমার তলহা মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গেছে। কই কি ওসিয়ত, কি ওসিয়ত? বলছে নবীজি যদি আমার তলহা রাতের বেলা মৃত্যুবরণ করে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। কই কেন রে, রাত এবং দিনের সঙ্গে সম্পর্ক কি? সাহাবী বার ডাক দিয়া কয় নবী গো, রাতের মৃত্যুর সংবাদ শুনিয়া যখন আপনি হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে আসবেন, আমার বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি। যদি নবী গো আপনাকে রাস্তার মধ্যে পাইয়া কাফের বেদিনরা যদি আপনাকে হত্যা করে ফেলে, তাহলে আমার সন্তান তলহা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় এতই ভালোবাসছে, এতই মহব্বত করছে,
কই আমার তলহার কবরটা কোথায়? সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যখন কবরের মধ্যে যায়, কবরের সামনে যায় যখন তারা হয়, আল্লাহর নবী সামনে, সাহাবায়ে কেরাম পিছনে, আল্লাহর নবীজি কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই যে কবরের ভিতরে, এই যে মাটির নিচে, আল্লাহ গো আমার তলহা শুয়ে আছে, আয় আল্লাহ তলহার জন্য আমিও খুশি, আয় আল্লাহ তুমিও তলহার জন্য খুশি হয়ে দিয়া দাও একটা জান্নাতি হাসি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম নবীকে, কেমন ভালোবাসছে। আপনি আমি নবীকে কেমন মহব্বত করি, আপনি আমি নবীকে কেমন ভালোবাসি, আপনি আমি নবীকে কেমন ইজ্জত করি। এ মুসলমান বন্ধুরে, যারা এই দুনিয়াতে সাহাবায়ে কেরামকে, দুনিয়াতে যারা নবীকে ভালোবাসছে, যে সমস্ত সাহাবীরা দুনিয়াতে নবীকে ইজ্জত দিয়েছে, ভালোবাসছে, মহব্বত করছে, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহর নবীকে বড় বড় সাহাবায়ে কেরাম না, আরবের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতো, আল্লাহর নবীকে মহব্বত করত। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীজি একদিন একটা রাস্তা দিয়া হাইটে হাইটে যায়, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকের বড় একটা সর্দার, এই সর্দারের ছেলে আল্লাহর নবীর সামন দিয়া আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যায়। এই আব্দুল্লাহ ইবনে, এই আল্লাহর বান্দা কাফিরটা আল্লাহর নবীকে নিয়ে একটা কটাক্ষ করে কথা বললেন যে মুহাম্মদ আল্লাহর নবী এদিক দিয়ে হাইটে যায়, এলাকার মধ্যে সবচাইতে নিচু মানুষ এদিক দিয়ে হাইটে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের সন্তান মুসলমান আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, শুধু আপনি একবার বলেন, আপনার নামে যে বদনাম করে, আপনাকে নিয়ে যে কটূক্তি করে, যে আমার বাবাই হোক আর যা হোক, শুধু আপনি একবার বলেন, আমি আমার আব্বার কল্লাটা এখানেই ফালাইয়া দিব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, এ ঈশ্বরদীর ভাইরা, পাবনা জেলার ভাইরা, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো, পাশেই তো গুরুস্থান, পাশেই তো মাদ্রাসা, পাশেই তো মসজিদ। গত বছর এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দারা বসে বসে বয়ান শুনছিল। আজকে তাকায় দেখো, তারা কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আর কিন্তু দুনিয়ার মধ্যে আসবে না। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এরাই কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার আমার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমান বন্ধুরে, এই জায়গার মধ্যে বসে আসো, কথায় কথায় একটা কথা মনে পড়ে গেল, এলাকার মধ্যে মাদ্রাসা থাকা, গুরুস্থান থাকা, মসজিদ থাকা আপনার আমার জন্য কত শোভনীয়, কত ভাগ্যবান। এ মুসলমান বন্ধু, গত 4 বছর আগে এই যে আপনার পার্শ্ববর্তী, এই পাশে পার্শ্ববর্তী জেলা জামালপুর, মুসলমান বন্ধু একটা কথা বলে যায়, এই কথাটা শোনো, দেখো না আব্বা আমার মোহাব্বত অন্তরের মধ্যে আসেনি। জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ ডিস্ট্রিক্ট, দেওয়ানগঞ্জ থানা, তিলকপুর একটা জায়গার নাম আছে। মুসলমান বন্ধু, আমি গুনাহগার স্টেজের মধ্যে বসে বসে বয়ান করতেছি। মুসলমান বন্ধুরে, ছোট্ট একটা বালক, বয়স সর্বোচ্চ 7 থেকে 8 বছর হবে, সে নাকি হাফেজে কোরআন। যখনই সামন দিয়া বারে বারে উঠাউঠি করে, একবার এই পাশে যায় আর একবার এই পাশে যায়, 3 বার যখন উঠাউঠি করে, আমি 3 বারই সন্তানটাকে ধমক মাইরা বসায় দিলাম। বললাম, বেটা কেন উঠাউঠি করো? উঠাউঠি করলে তো বয়ানের সমস্যা হয়ে যায়, বয়ানের মধ্যে উঠতে নাই। 3 বার যখন বসায় দিলাম, আরেকবার হঠাৎ করে কানের মধ্যে শব্দ আসলো, কে জানি ফুফায় ফুফায় কান্না করতেছে। সামনে তাকায় দেখি যেই সন্তানটাকে আমি ধমক দিয়েছিলাম, এই সন্তানটা বসে বসে ফুফায় ফুফায় কান্না করতেছে। পাশেই সভাপতি এক মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব ডাক দিয়া কয়, হুজুর গো, আজকে যেই কয়জন বাচ্চা পাগড়ি নিবে, এর মধ্যে সবচাইতে সর্বনিম্ন, সবচাইতে ছোট বয়সের সন্তান হইল এই সন্তানটা। হুজুর গো, তার মাথার মধ্যে পাগড়ি
পাগড়ি দেওয়া হবে, সে একজন হাফেজে কোরআন। আপনি আর তাকে ধমক দিয়েন না। ছোট্ট সন্তানটাকে স্টেজের মধ্যে নিয়ে আসলাম, ডাক দিয়া বললাম, ধমক দিয়েছি বিদায় তুমি কান্না করতেছো। সন্তান ডাক দিয়া কয়, না গো হুজুর, এই জন্য কান্না করি না। বললাম, কেন কান্না করো? ডাক দিয়া কয়, হুজুর গো, আমি 3 বার গিয়েছি মহিলা প্যান্ডেলে, 3 বার গিয়েছি। আমার মা গত বছর বলেছিল, বাবা তুই হাফেজ হবি, পাগড়ি নিবি, তোর নাম যখন মাইকের মধ্যে আলান করা হবে, আমি মা শুনে শুনে আমার দিলটা নরম হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে। হুজুর গো, আমি 3 বার গিয়েছি মহিলা প্যান্ডেলে, যা দেখি অন্য অন্য ছাত্রর মায়েরা, বোনের আয়েশা কপালের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, ধৈর্য ধৈর্য আদর করে। কিন্তু আমি 3 বার গিয়েছি, সবার আব্বা আম্মা আসে, কিন্তু আমার মা আর ফিরে আসে না। ডাক দিয়ে বললাম, বেটা তোমার মা কোথায় গেল? ছোট্ট সন্তান, 6-7-8 বছর বয়স হবে, হাফেজে কোরআন, সে আর কি বোঝে। ডাক দিয়া কই, হুজুর গো, গত 3 দিন আগে আমি যখন বাড়িতে গিয়েছি, যা দেখি আমার মা নাই, আমার মায়ের লাশটা জমিনের মধ্যে শুয়ে আছে। এই কথা বলে সন্তান কান্না করে। বললাম, বেটা কাঁদিস না, তোর মা নাই তো কি হয়েছে, তুই তো একজন হাফেজে কোরআন, তোর সঙ্গে তো আল্লাহ একজন রয়েছে। ছোট্ট সন্তান হাফেজে কোরআন কান্না করে। ডাক দিয়া বললাম, বেটা কাঁদিস না, তোর বাবা তো আছে। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার বয়স যখন 3 মাস বয়স, যখন আমি 3 মাস অবস্থায় দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে আমার আব্বা দুনিয়া থেকে চলে যায়। ডাক দিয়া কই, হুজুর, আমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরে আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 আমাকে বড় বানাইছে। আমার মা আমাকে হাফেজ বানাইলো, কিন্তু আজকে মাকেও হারাইলাম, বাবাকেও হারাইলাম। ডাক দিয়া বললাম, বেটা কাঁদিস না, তোর মা নাই, বাবা নাই, তোর তো একজন দুনিয়াতে আল্লাহ আছে। ছোট্ট সন্তানটা কান্না বন্ধ করিয়া দৌড়াইয়া মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যায়া ছোট্ট একটা পলিথিনের মধ্যে, শপিং ব্যাগের মধ্যে কিছু টাকা নিয়ে আসলো। আইসা বলতেছে, হুজুর গো, এই যে এই ব্যাগের মধ্যে কিছু টাকা রয়েছে, এই টাকাগুলো 2 টাকা, 1 টাকা, 5 টাকা খুচরা নোট কয়েল নিয়ে আসছে। বললাম, এত টাকা তুমি কোথায় পাইলা? কয়, হুজুর গো, আমার মা আমাকে 3-4 মাস থাইকা 1 টাকা, 2 টাকা, 3 টাকা করে আমাকে জমা করতে দিয়েছিল। আমি হাফেজ হব, মাহফিলের মধ্যে খরচ করব, হুজুরদেরকে মিষ্টি খাওয়াবো। হুজুর টাকার জায়গায় টাকা রয়ে গেল। যেই মা এত টাকা জমাইলো, আজকে সেই মাকে হারাইলাম। হুজুর গো, এই টাকার আমার দরকার নাই। হুজুর, এই 2,000 টাকা আমি আমার মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000 টাকা আমি আমার অত্র মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম। দেখেন মুসলমান সন্তান, এরকম কত আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে বসে আছে।